জামাত ইসলামী একটা নতুন সিদ্ধান্ত নিয়েছে, যে সিদ্ধান্তে জামাত শিবিরের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হচ্ছে, মিশ্র প্রতিক্রিয়া, অনেকে হতাশা ব্যক্ত করছে, অনেকে বলার চেষ্টা করছেন যে জামাত রাজনৈতিক সংকটে আছে, এক এক সময় এক এক সিদ্ধান্ত, এবং কেউ কেউ বলছেন যে বিএনপির পরামর্শে জামাত ইসলামী এমন সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়ে খুব জরুরি আলোচনা করাটা জরুরি। দর্শক, কথা বলছি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ নিয়ে। দর্শক, আপনারা জানেন যে জামাত ইসলামী উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবে। জামাতের স্থানীয় নেতাকর্মীরা কেন্দ্রীয় ঘোষণা ছাড়াই নির্বাচনে অংশগ্রহণ করবে, এ ধরনের সিদ্ধান্ত ফাইনাল ছিল। জেলা জামাত ইসলামী কেন্দ্রীয় জামাতের গ্রিন সিগন্যালে উপজেলার নেতাকর্মীদেরকে মাঠে নামিয়েছিল, এবং তারা অনেকে সংবাদ সম্মেলন করে জামাতের অনেক নেতা নিজেকে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছিল, এবং প্রচারণা গণসংযোগ ব্যাপকভাবে রমজান এবং ঈদকে কেন্দ্র করে জামাতের লোকজন চালিয়েছিল উত্তরাঞ্চলে সহ বিভিন্ন জায়গায়। লক্ষ লক্ষ টাকাও খরচ করেছিল। কেন জাতীয় নির্বাচনে ভোট বর্জন করলেও স্থানীয় নির্বাচনে জামাতকে ভোট দেওয়া উচিত, এই বিষয়ে আমরা অনেক প্রচারণা চালিয়েছিলাম। কিন্তু জামাতের সর্বশেষ সিদ্ধান্ত, জামাত ইসলামী উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছে না। তারা বলার চেষ্টা করছে কেন্দ্রীয় জামাত যেহেতু আওয়ামী লীগ বাদে অন্য কেউ উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছে না, চরমনাইও বর্জন করছে, অতএব জামাত এই নির্বাচন বর্জন করবে। এটা জামাতের সর্বশেষ সিদ্ধান্ত। যদিও আনুষ্ঠানিকভাবে এরকম ঘোষণা আসেনি, কিংবা জামাত প্রেস রিলিজ দিয়ে বা অন্য কোনোভাবে জানায়নি। কিছুটা ইশারাঙ্গিতমূলক বক্তব্য দু একজন দিয়েছেন, যেটা অস্পষ্ট। কিন্তু আমরা জানি জামাত সিদ্ধান্ত নিয়েছে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে। আমাদের সোর্স থেকে উই আর কনফার্মড যে জামাত ইসলামী উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। তবে এই সিদ্ধান্তর উপর ইস্তেকামাত থাকতে পারবে কিনা সেটা বলতে সময় লাগবে। কিন্তু এটা জামাতের জন্য চরম একটা ক্ষতিকর বিষয় যে নেতাকর্মীদেরকে মাঠে নামিয়ে আবার এই সময়ে মাঠ থেকে উঠে আনা, আবার স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ, হতাশা, মিশ্র প্রতিক্রিয়া, তার ফলে যদি আবার নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেয়, তো বিষয়টা এক এক সময় এক এক কথা বলা, এটা একটা রাজনৈতিক দলের জন্য চরম ডিসক্রেডিট, খুবই খারাপ একটা বিষয়। যদিও জামাত এবার যে সিদ্ধান্ত নিয়েছে যে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবে না, সেখান থেকে ফিরে যাওয়াটা কঠিন হবে। এর মানে উপজেলা নির্বাচন করবে, এই সিদ্ধান্তে যাওয়াটা আদৌ সম্ভব হবে বলে মনে করি না। তো এখন সঠিক হোক আর যা হোক, সিদ্ধান্ত মূলত আগেই নেওয়া উচিত ছিল। যেমন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করার পক্ষে হাজারো যুক্তি আছে, যদিও আমি ব্যক্তিগতভাবে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করার পক্ষে। এখন না করার পক্ষে যুক্তি হাজারো থাকলেও সেটা আগে দেওয়া উচিত ছিল। কিন্তু এত টাকা খরচ করে মাঠে নামিয়ে আবার মাঠ থেকে সরিয়ে নিয়ে যাওয়া, এটা জামাতের ক্রেডিবিলিটি জনগণের কাছে আরও প্রশ্নবিদ্ধ করবে নিঃসন্দেহে। এবং প্রকাশ্যে জামাত শিবির অনেক নেতাকর্মী হতাশা ব্যক্ত করছে, এই সিদ্ধান্তের সমালোচনা করছে। দর্শক, আমি কয়েকটা মন্তব্য আপনাদেরকে একটু শোনাতে চাই যে স্থানীয় নেতৃবৃন্দ বা জামাতের বিভিন্ন পর্যায়ের রোকন তারা কি ভাবছে, যে আসলে এই সিদ্ধান্তগুলো জামাতের জন্য কতটা ক্ষতিকর, অথবা মানতে পারছে না। বিষয়টা অনেকটা এরকম, যদিও মানতে হবে, কিছু করার নেই। কিন্তু এই যে এক এক সময় এক এক সিদ্ধান্ত দেওয়ার রীতি থেকে জামাতকে বেরিয়ে আসা উচিত, এই ভুল আর করা যাবে না। আগেই অনেক ভাবনা চিন্তার বিষয় ছিল, কিন্তু সেটা যথাসময়ে করতে পারেনি। একটা স্মার্ট সংগঠনের এরকম বৈশিষ্ট্য হওয়াটা ঠিক নয়। যেমন একজন গুরুত্বপূর্ণ জামাতের লোক লিখেছে, আমরা যে গত 20 দিন ধরে লাখো মানুষের সামনে প্রচার করলাম এমপি ইলেকশন আর উপজেলা ইলেকশন এক নয়, সেটার কি হবে? গুরুত্বপূর্ণ পয়েন্ট। এর মানে উত্তরাঞ্চলীয় জামাতের বা শত শত উপজেলা জামাতের নেতৃবৃন্দের ক্রেডিবিলিটি জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হবে ডেফিনেটলি সর্বশেষ কেন্দ্রীয় জামাতের সিদ্ধান্তের ফলে। একজনে লিখেছেন, গুরুত্বপূর্ণ, আমাদের জেলায় 6টি উপজেলার মধ্যে 4টিতে পুরো প্যানেলে বিজয়ী হওয়ার সম্ভাবনা ছিল। এ পর্যন্ত 20-30 লক্ষ টাকা খরচ হয়েছে, মাঠের জনশক্তিরা নানান পরিকল্পনা করছে, এখন কি হবে? এর মানে হতাশ এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়া এটা। এবং অনেকেই পরামর্শ দিচ্ছেন যে না, অংশগ্রহণ করতে পারতো নাগরিক কমিটি বা অন্য কোনো নাম দিয়ে। এবং কেউ কেউ বলছে যে বিএনপির কথা শুনে জামাত উপজেলা নির্বাচন বয়কট করলে পুনরায় সারা বাংলাদেশের জনসমর্থন অস্তিত্ব সংকটে পড়বে। আশা করি এই নিউজ সম্পূর্ণ ভুয়া, মানে নিউজ সত্য। আমি কনফার্ম হয়ে বলছি, কেন্দ্রীয় জামাত উপজেলা নির্বাচনে না করার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে, কিন্তু এটা মানতে পারছেন না জামাতের লোকজন।
একজনে লিখেছেন, সত্যি এটা কঠিন ব্যাপার হলো। আমরাই কিছুদিন আগে লোকজনকে ভোট দিতে নিষেধ করলাম, আবার উপজেলার জন্য ভোট চাইলাম, আবার বলছি না করব না। সাধারণ মানুষ এখন আমাদের প্রতি ক্ষিপ্ত। এটা বলে কি শুরু করছেন আপনারা? এভাবে আপনার সাধারণ ভোটের সমর্থক দিন দিন হারিয়ে ফেলছেন। রাইট, অ্যাবসলিউটলি রাইট। এই যে আমি নিজেও তো কত প্রচারণা চালালাম এবং উপজেলা নির্বাচনে অনেক প্রার্থী আমাদের কাছে ছবি পাঠিয়েছেন, তাদের ছবি থাম্বনেইলে দিলাম, প্রচার করলাম, ইত্যাদি ইত্যাদি। আর এখন ঈদে তাদের পোস্টারে সয়লাভ, অনলাইনে সয়লাভ, কিন্তু শেষ পর্যন্ত এখন মাঠ ছেড়ে যাবে, এটা হতে পারে না। বিএনপিকে ইমাম মেনে এই সিদ্ধান্ত নেওয়া ভুল হলো। এর মানে বিএনপির পরামর্শে এই সিদ্ধান্ত নিচ্ছে বলে অনেকে মনে করে। আবার কেউ বলেছেন বিএনপির সাথে তাল মিলিয়ে স্থানীয় নির্বাচন বর্জন করাটা বোকামি হবে। দেখবেন নেক্সট জাতীয় নির্বাচনে ওদের কাছে, মানে বিএনপির কাছে জোট যদি হয়, 30টা আসন নিতেও কান্নাকাটি করা লাগবে জামাতের। বরং স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করলেই জনগণের সাথে জনসম্পৃক্ততা বাড়বে বলে মনে করি। এই পয়েন্টটাকে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি। স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করলে অনেক অনেক লাভ আছে, জনসম্পৃক্ততা বাড়বে এবং নিঃসন্দেহে বেশ কিছু উপজেলা নির্বাচনে প্রার্থী বিজয়ী হবে। তারা এমপি ইলেকশনের জন্য নিজেদেরকে যোগ্য করতে পারবে এবং সব ক্ষেত্রে যে জামাত বিএনপিকে অনুসরণ করে না বা বিএনপির পরামর্শ মানে না, নিজস্বতা আছে। তো এই দূরত্বের মধ্য দিয়ে কিন্তু জামাত নেগোসিয়েশন করতে পারবে, বিএনপির সাথে নেগোসিয়েট করতে পারবে যদি সামনে জোটবদ্ধভাবে কোনো জাতীয় নির্বাচন হয়। এবং আরেকটা বিষয়, এটা যথেষ্ট সম্ভাবনা যে বিএনপির পরামর্শেই, বিএনপির সাথে যে এখন সম্পর্কের উন্নতি হয়েছে, বিএনপির পরামর্শেই হয়তোবা জামাত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছে, নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে বিএনপির নেতাকর্মীরা ঠিকই নির্বাচনে যাবে। বিএনপির প্রায় 200 উপজেলার গুরুত্বপূর্ণ নেতারা, বিএনপি যতই নিষেধ করুক কেন্দ্রীয় বিএনপি, তারা মাঠে আছে এবং তারা নির্বাচন করবে, বহিষ্কার করলেও করবে। এর মানে বিএনপির লোকজন তো ঠিকই নির্বাচন করছে। আর জামাত যদি বিএনপির কথায় নির্বাচন বর্জন করে, এটা ভুল সিদ্ধান্ত হবে। দেখেন, 1 এপ্রিল, বেশ কিছুদিন আগের কথা, ইনকিলাব একটা রিপোর্ট করেছিল উপজেলা নির্বাচনে যাচ্ছে না জামাত। এর মানে 1 এপ্রিলে কিন্তু ইনকিলাব জামাতের অনেক নেতাকর্মীদের সাথে আলাপ করে বিষয়টা বুঝতে পেরেছিল যে উপজেলা নির্বাচনে যাবে না জামাত। কিন্তু কেন্দ্রীয় জামাত কেন সেই 1 এপ্রিল নিষেধ করেনি? 1 এপ্রিলের পরেও অনেকে গণসংযোগ করেছে, নিজেকে প্রার্থী ঘোষণা করেছে, সংবাদ সম্মেলন করেছে, সাংবাদিকদের ডেকে মতবিনিময় করেছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। জামাতের নেতৃত্বের যোগ্যতা নিয়ে স্থানীয় জনশক্তি প্রশ্ন তুলছে এবং আমরা প্রশ্ন তুলতে চাই যে এগুলো কেন? এটা হতে পারে না।